নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মহালয়ার আগের দিন রাতে আমরা সবাই মিলে মুভি নাইট করেছিলাম, সেই জন্যই এই রেসিপিটা আমি স্টার্টার হিসেবে বানিয়েছিলাম। সবার তো ভীষণ পছন্দ হয়েছে, আর সত্যি বলতে রেসিপিটা খেতে এত সুন্দর হয় আর এত টেস্টি হয়, আর খুব চটজলদিও হয়ে যায়। ডিম দিয়ে যে এত সুন্দর স্টার্টার হয়, আপনি যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবে না এর টেস্টটা কি। তাই বলছি একদিন অন্তত বানিয়ে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে সসি এগ। এর জন্য ফার্স্টেই আমি কি করেছি, 4টে ডিম নিয়েছি। সেই ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোর চোকলা ছাড়িয়ে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর তারপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে সাদা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে তারপর ওর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু নুন দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়েছিলাম টমেটো সস আর সয়া সস, দিয়েও কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা টাইপের করে নিয়ে একদম শুকনো টাইপের করে নিয়ে বলতে পারেন, যাতে সসটা একদম মিলিয়ে যায় সেরকম করে নিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচিটাকে দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়েছিলাম যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়েও ভালো করে মিশিয়ে সসগুলোর সাথে একদম ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর ভূতের মুভি দেখতে দেখতে এই রেসিপিটা তো একদম পারফেক্ট ছিল। আমরা সেদিনকে 4 জনে মিলে ভূতের মুভি দেখছিলাম, আর সাথে রেখেছিলাম এই স্টার্টারটাকে, আর মিয়ামোর থেকে কিছু খাবার আনা হয়েছিল সেটাকেও সাথে রেখেছিলাম। আমরা যে মজার আনন্দটা করেছিলাম সেটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।